নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সমস্ত মাখলুকাত থেকে আমার দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার বান্দাকে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন তিনার দোয়া করাইতেন তিনার দ্বারা, কিন্তু তা করার নাই। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে প্রস্তাব দিয়েছেন, নবী আমার, দয়ার নবী, মায়ের নবী, আপনার যে এত কষ্ট হয়, তুমি কাবার মধ্যে নামাজরত অবস্থায় আরে ছাগলের ভুঁড়ি, কোন কোন বর্ণনায় উষ্টির ভুঁড়ি নবীজির পিঠের উপর রেখে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইতে পারেন না। আল্লাহ, কলিজার টুকরা দেখছেন, দৌড়াইয়া আসছেন। আসিয়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট বাচ্চা শিশু, এমন ভাবে শাসিয়েছেন, যারা মাথার উপর ভুঁড়ি রেখেছেন এমন ভাবে শাসন করেছেন, তারা আর মুখ খুলতে পারে নাই। নামানোর পরে নবীজি আমার মাথা উত্তোলন করে, তারপরেও তাদের জন্য বদদোয়া করেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে আপনি মাফ করিয়ে দিন, ওরা জানে না আমি কে। নাটোরের হুজুর কে তারা জানে না, তারা সমালোচনা করে, গালমন্দ করে। নাটোরের হযরত কি তারা জানে না। নাটোরের হযরত এখনো বসিয়া বসিয়া তাদের জন্য দোয়া করেন, আল্লাহ আমার মুর্শিদের রুহানি সন্তানদেরকে মাফ করিয়া দেন, তাদেরকে হেদায়েত দিয়ে দেন। এই দোয়াগুলো করতে থাকেন। এটাই তো ধৈর্যের পরীক্ষা। যদি ধৈর্য ধরতে পারি, মাওলা পাক আমাকে নৈকট্য দান করবেন। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ বলতেন, খোদার নৈকট্য তুমি যদি পাইবারে চাও, 10টি খাসলত তুমি তোমার অন্তরে জন্মাও। সবর, শকর, সন্তোষ, ইলম ও ইয়াকিন। 1 নাম্বার হলো সবর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছে, মানুষের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি যদি এইরকম ভাবে দ্বীনের দাওয়াত দিতে থাকো তাহলে তোমাকে হত্যা করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পা হয় নাই। তিনার যুক্তি হলো, তিনার কথা হলো, মওলা আমার এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন নবী হিসাবে, রাসূল হিসাবে। আমি তো দাওয়াত দিতেই থাকবো, আমি তো দাওয়াত দিতেই থাকবো। আল্লাহ তাআলা যেই কাজের জন্য নিয়োজিত করেছেন সেই কাজটা তো করতেই থাকবো, করতেই থাকবো। এতে আমার জীবন যায় যাক। আমি বলতে চাই, আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, জীবন তো একটাই, জীবন তো একটাই। দ্বিতীয়বার আর জীবন ফিরে পাবো আমরা হাসরের ময়দানে, যখন আল্লাহ তাআলা আবার যখন কবরের জগৎ থেকে হাসরের ময়দানের দিকে ডাকবেন, ওই সময় আমাদেরকে আবার জীবিত করা হবে। দুনিয়ার বুকে তো আর জীবিত করা হবে না। আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, জীবন যদি একটাই হয়ে থাকে, আমার কথা হলো, আমার মুর্শিদ যেগুলো বলেছেন, আমার মুর্শিদের আদর্শ বাস্তবায়নের জন্য, আমার মুর্শিদ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে কোনো কথা বলেন নাই। আল্লাহ যদি বলেও থাকেন তাহলে আমার মুর্শিদকেও মানা আমার দরকার নাই, ঠিক কিনা? নবীজির কথার বাইরে যে ব্যক্তি কোনো কথা বলবে তার কথা আমরা শুনবো না, মানবো না, ঠিক কিনা? আল্লাহর কথার বাইরে যে কথা বলবে তার কথা আমিও মানবো না। আমার বাবাও যদি হয়, আমার বাবারও কথা আমি শুনবো না। সুতরাং আমার মুর্শিদ যেই সমস্ত কথাগুলো বলেছেন, আমার মুর্শিদ যেই সমস্ত কথাগুলো বলেছেন, সেইগুলো হক, হক, 100% হক। আমি যদি আপনা একজন সালেক হয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সেই কথাগুলো মেনে চলতে হবে। এতে যদি আমার উপর দিয়ে 1000 রকমের ঝড় যায়, এতে কোনো আমার যায় আসে না। আমি চাই আমার মাসুম মাওলারে দুনিয়ার মানুষ বেজার হয় কি খুশি। সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা।
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال رسول الله صلى الله عليه وسلم الصبر على الشدائد والمصائب أو كما قال عليه الصلاة والسلام وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم सब खुशियों का आग लगा दो सबको नजर से अपने घिरा दो फकद तुझसे याद रहे घर पर तुझ पर सब लुटा दो खाना ये दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम निसारिया फैज़े मोर दिल खनी दाऊ भरिया निसारिया फैज़े मोर दिल खनी दाऊ भरिया नफ्स शैतान के ओगो अल्लाह निज हाथे दाऊ बाधिया अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সবাই সমস্যারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মদিনার দিকে খেয়াল করি আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম আমার মুর্শিদ উনি বলতেন বাবা দুরূদ শরীফ পড়তে যতটুকু সময় লাগে মদিনা শরীফ গিয়ে পৌঁছতে অতটুকু সময় লাগে না
যোগাযোগ করতে হবে না? যোগাযোগ ছাড়া কি কাজ হবে? যোগাযোগ ছাড়া কাজ হবে না। হ্যাঁ, এই যে লাইট জ্বলতেছে, নিশ্চয়ই লাইটের সাথে একটা তারের সংযোগ আছে, আছে না? আছে, তারপরেই তো লাইট জ্বলতেছে। মদিনা হলো পার হাউস। কি মদিনা শরীফ হলো পার হাউস, ওইখান থেকে খোদাই নূর ট্রান্সফার হয়। আল্লাহু আকবার। এখন মদিনা শরীফ কোথায় থেকে নূর ট্রান্সফার হয়? কোথায় থেকে? আরশে আজিম থেকে সরাসরি মদিনা ওয়ালার প্রতি নূর ট্রান্সফার হয়। ওইখান থেকে নূর বিভিন্ন জায়গায় আহারে গুঙ্গুহ শরীফ হইয়া এই যে আমাদের মুর্শিদ হইয়া আমাদের কলবের মধ্যে ধাক্কা লাগে। এই জন্য বসবো, শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের, যে আল্লাহ তাআলা যে মাসুক মাওলায় আমাদিগকে এমন সুন্দর একটা বাগানে বসার তৌফিক দিয়েছেন। সেই বাগান সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসছি, জান্নাতের বাগানে বসিয়া বসিয়া জান্নাতের ফল ভক্ষণ করব তো ইনশাআল্লাহ। জান্নাতের ফল কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো হলো জান্নাতের ফল। ফল ভক্ষণ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ নামান আমাদের সঙ্গে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসিয়া গিয়েছেন। সুবহানাল্লাহ। কে আছেন আমাদের সঙ্গে? কে আছে? এই চক্ষু বন্ধ করিয়া দেখেন তো কে আছে। এই তালাশ করেন দেখি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। একটু তালাশ করিয়া দেখেন, একটু তালাশ করিয়াই দেখেন কারে নিয়ে বসছেন, কারে নিয়ে বসছেন। একটু উচ্চ আওয়াজে বলি, কারে নিয়ে বসছি আমি? কাকে নিয়ে বসছি আমি? আল্লাহকে নিয়ে বসছি। এখন শুধু বসার মতো বসতে হবে। লাইনটা মদিনার দিকে ঘুরাইয়া দেন, লাইনটা মদিনার দিকে ঘুরাইয়া দেন। কলমখানার মধ্যে কুদরতি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূরের তাজাল্লি দাও 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 করিয়া জ্বলতে থাকবে। জ্বলে না? এই পাগলেরা, জ্বলে না? এই জ্বলে না? এই আওয়াজ দিয়ে বলেন, জ্বলে না? এই না জ্বললে তুমি উঠবে কেমনে? জ্বালাইছে নেশারি আর তুমি জ্বলতেছো এখানে বসিয়া বসিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারে কই আর কারে বুঝাই এর যে ব্যথা কি? গেলাও যায় না, ফেলাও যায় না, ইশকে ইলাহি হর তরফে তোমার খেলা দেখছি আদবে কি। তুমি যে মোর মাসুক মাওলা, আমি তোমার আশিকি। আল্লাহু আল্লাহ বাবাজিরা, আরে আমার কথাগুলো অনেকেরই বুঝে আসবে না। আমার কথাগুলো অনেকেরই বুঝে আসবে না।
বাবা যারা বুঝতেছেন না চুপটি করিয়া বসিয়া যান। আহারে আহারে দেখা যায় দুনিয়ার আগুন এক গৃহ থেকে আরো গৃহে লাগে, খোদাই নূর এক কলব থেকে আরেক কলবে গিয়ে লাগে। আল্লাহু আল্লাহ ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, আমার মুর্শিদি, আমার সাইয়্যিদি, আমার আলা হযরত আজিমুল বরকত, আমার দোয়ার খনি, আমার মাথার মুকুট, আমার রুহানি আব্বা, আমার কিবলা ও মাজাজি কিবলা ও কাবা, আমার মুর্শিদ বলতেন বাবা মাওলারে ডাকতে থাকো, ডাকতে থাকো, যদি লাইগা যায়, ডাকতে থাকো, ডাকতে থাকো, যদি লাইগা যায়। আল্লাহু আকবার। টিকিট কিনো, টিকিট কিনো, যদি লাইগা যায়। এই জন্য মাওলারে আমরা ডাকবো, মাওলারে আমরা ডাকবো। ও আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, আমরা এই যে কত কষ্ট করিয়া আসছি, আপনার ঘর সংসার ছাড়িয়া চলিয়া আসছি, মাওলায় আমারে নিয়ে আসছেন। ও আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, আমরা যে আসছি এই আশাটা কিন্তু বেকার যায় নাই, বেকার যায় নাই, কিন্তু মুর্শিদের রুহানি তাওয়াজ্জু এবং ফয়েজ এবং আগুন আমাদের জিনাপাড়ার হযরতের অন্তরের মধ্যে দাউ 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 করিয়া জ্বলতেছে। একটু তাকাইয়াও দেখো, এমন মাঝে মাঝে ফোকাস দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মাঝে এমন ভাবে ফোকাস দেয়, আমি তো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। আল্লাহু আকবার। আমাদের মুর্শিদ, দরদের মুর্শিদ ছিলেন, মাঝে মাঝে দিতেন আবার ছাড়তেন, মাঝে মাঝে কলবের মধ্যে হাত ঢুকাইয়া দিতেন, আবার যখন দেখতেন না আমার রুহানি সন্তানের কষ্ট হয়, হাতটা বের করে আনতেন, একটু একটু করে বের করতেন, একটু একটু করে বের করতেন। আহারে দরবের মুর্শিদ তো আর দুনিয়ায় নাই। আল্লাহ আল্লাহ। এই জন্য মুর্শিদের জন্য সব সময় প্রাণ খুলিয়া খুলিয়া দোয়া করতে থাকবো, অন্তরের অন্তরস্থল থেকে ডাকতে থাকবো। আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, হাজার রকমের এইখানে মানুষ আছি আমরা এইখানে আসছি, এখান থেকে বাড়িতে যাব। আল্লাহ তাআলা যতটুকু নূর সংগ্রহ করার তৌফিক দিয়েছেন, কলবের মধ্যে নূর সংগ্রহ করিয়া ব্যাটারিতে চার্জ দিয়া নিয়া মাঠে ময়দানে কাজ করব তো ইনশাআল্লাহ। কে কে কাজ করব? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে আরো বেশি থেকে বেশি নূর দান করুন, বলেন আমিন। হাজার রকমের পেরেশানির মধ্যে আমি আছি, আপনিও হাজার রকমের পেরেশানির মধ্যে আছেন, আরেক ভাইও কষ্টের মধ্যে আছেন। হাজার রকমের কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু মাসুক মাওলারে ভোলা যাবে না। ইব্রাহিম ইবনে আদম কেমন ভালোবাসা বাসছেন, ইব্রাহিম ইবনে আদম কেমন ভালোবাসা বাসছেন। ঘর সংসার ছাড়িয়া দিয়া, হাহারে চট পরিধান করিয়া গায়ে দিয়া দৌড়াইছে জঙ্গলের মধ্যে। আরে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, তওয়াফ করতে করতে আল্লাহু আকবার। আমার ছোট্ট বাচ্চা মোহাম্মদ, ওর থেকে আমি একটা ইবারত হাসিল করেছি, মাসুক মাওলা, মাসুক মাওলার থেকে বান্দা যখন দূরে সরিয়া যায়, দুনিয়ার দৃষ্টান্ত দিলে বোঝা যায়। একদিন আমি বাড়ির থেকে বের হইলাম, যখন আমি চলে যাইতেছি একটু দূর দৌড়ায় আর কান্দে আর আব্বু আব্বু বলিয়া ডাকে। যখন আবার বাড়ির দিকে আসছি,
এবার জড়াইয়া ধরিয়া কান্দে, কোলে উঠতে চায় না, বলে তুমি আমারে ছাড়িয়ে চলে গেছো। দুনিয়ার এই ছোট বাচ্চা যদি বুঝতে পারে মাসুক মাওলা আমার প্রিয় মানুষটা দূরে সরে গেলে আমার অন্তরটা কাঁদতেছে, উনি কান্দে আমাকে বুঝাইতে চায়, হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তোর মাসুক মাওলার থেকে তুই যখন দূরে সরিয়া যাস, তোর মাসুক মাওলার থেকে যখন তুই দূরে সরিয়া যাস, গুনার মধ্যে লিপ্ত হস, ওই সময় তোর মাসুক মাওলায় কুদরতি অন্তরখানা কান্দে কান্দে জারে জার হইয়া যায়, বলতে থাকে কুদরতি ভাবে, ওরে দয়ার বান্দারে, ওরে আদরের করে বানানো বান্দা, আমি যে তোর বানাইলাম, তুই আমারে ছাড়িয়া কই যাস, কই যাস। আবার যখন আল্লাহ তাআলার কাছে বান্দা ফিরিয়ে আসে, ফিরিয়ে আসার পরে আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা খুশিতে বাগবাগ হইয়া যায়, আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা বাগবাগ হইয়া যায়। আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, যেই কথা আমি বলবো আজকে কয়েকটা কথা বলবো, তারপরেই মাওলা পাকের জিকির করব। আমার মুর্শিদ উনি বলতেন, মাওলার নৈকট্য তুমি যদি পাইবারে চাও, 10টি খাসলত তুমি তোমার অন্তরে জন্মাও, সবর শুকর সন্তোষ ইলম ও ইয়াকিন। আমার মুর্শিদ বলতেন, মাওলার নৈকট্য যদি পাইতে চাই আমি, মাওলার ভালোবাসা যদি পাইতে চাই, আমার মুর্শিদ আবার বলছেন তাসাউফের 1 নাম্বার মাকাম হলো, সবচেয়ে উচ্চ মাকাম এবং বড় মাকাম হলো সবর। সুবহানাল্লাহ। আমাদের অন্তরের মধ্যে হাজার রকমের ব্যথা, আমার কথা দিয়ে মনে হয় অন্তরটা কাটিয়া কাটিয়া টুকরা টুকরা করে দিতেছে। হাজার রকমের মানুষ আছে না নাই? আমার মুর্শিদ নিয়ে হাজার রকমের কথা বলে, আমি ওই দিকে যাই না। আমার অন্তরখানায় এতটা ব্যথা মনে হয় ঝাঁঝরা হইয়া গেছে, আরে কাউরে বলতে পারি না, সইতেও পারি না। কিন্তু এই ব্যথাওয়ালা অন্তর নিয়া, এই ব্যথাওয়ালা অন্তরের, এই ব্যথাওয়ালা অন্তর লইয়া যদি আমি মাঠে ময়দানে সবরের সাথে কাজ করি, তাহলে মাওলা পাকের সন্তুষ্ট এবং নৈকট্য আমি হাসিল করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। কি সুসংবাদ রয়েছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সঙ্গে মাওলা পাক থাকেন। সুবহানাল্লাহ। এই মাওলা পাক যার সঙ্গে থাকেন তার কোনো দুঃখ থাকতে পারে? এই আওয়াজ দিয়ে বলেন, মাওলা পাক আমার সঙ্গে আছেন, আমার কোনো দুঃখ আছে? সারা পৃথিবী আমার বিপরীত যাক, আমার কোনো দুঃখ আছে? আমি আমার মাসুক মাওলারে নিয়ে কথা বলতে থাকবো, তারে ডাকতে থাকবো, বলতে থাকবো। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ধৈর্যশীল ছিলেন। আমাদের মুর্শিদ আল্লামা রাসূল পুরী রাহমাতুল্লাহি আলাইহি, আমি শেষ জামানায় দেখেছি আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, ধৈর্যের এত উচ্চ শিখরে, এত উচ্চ শিখরে তিনি পৌঁছে গিয়েছিলেন। হাজার রকমের মানুষ হাজার দিক থেকে মনে হয় ছুরির আঘাত দিয়ে তার অন্তরখানা সব সময়ের জন্য খোঁচা মারতে থাকে। আমার মুর্শিদ এই দিক কাট হয়, ওই দিক কাট হয়, মাঝে মাঝে আহ করিয়া দীর্ঘ নিঃশ্বাস নেয়, মাঝে মাঝে ডাক দেয় আল্লাহু আকবার, এইভাবে ডাক দেয়। আমার মুর্শিদ কোন সময়ের জন্য ধৈর্য হারা হন নাই। এই জন্য আমি বলতে চাই, আমরা মুর্শিদের রুহানি সন্তান যদি হয়ে থাকি, আমি মুর্শিদের রুহানি সন্তান যদি হয়ে থাকি, তাহলে 1 নাম্বার সবক আমি বলে যাই, ও বন্ধু, ও আমার মুহাব্বতের ভাইরা, বাবাজিরা, 1 নাম্বার সবক এখান থেকে নিয়ে যান। সবরের সঙ্গে মাঠে ময়দানে কাজ করবেন ইনশাআল্লাহ। পারবেন তো? সবাই সবরের সঙ্গে কাজ করব আমরা ইনশাআল্লাহ।
যদি সবরের সঙ্গে কাজ করতে পারি তাহলে কি হবে দেখেন, সবরের সঙ্গে যদি কাজ করতে পারি, আল্লাহ তাআলা তো ঘোষণা আছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি সবরের সঙ্গে ধৈর্যের সাথে কাজ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গী হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। ইসলামের প্রাথমিক যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষদেরকে গোপনে গোপনে। কিভাবে দাওয়াত দিয়েছেন? গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আবার সাহাবায়ে কেরামদেরকেও বলে দিয়েছেন যে গোপনে গোপনে মানুষদেরকে দাওয়াত দিতে থাকো, দাওয়াত দিতে থাকো। এখন এমন একটা পরিস্থিতি আমিও আপনাদেরকে বলি, ও আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, যাদের মধ্যে আল্লাহ তাআলার কবুলিয়াতের কিছু, আল্লাহ তাআলা কবুলিয়াতের কিছু লক্ষণ উঠাইয়া ফুটাইয়া তোলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা সবরের সাথে খুব বিনয়ের সাথে দাওয়াত দিতে থাকবো। কারো সমালোচনা আমরা করতে যাব না, ঠিক কিনা? কারো সমালোচনা আমার দরকার নাই, কারো সমালোচনা করার আমার সময় তো নাই। আমার মাসুক মাওলা যে আমার সঙ্গে আছেন, আমার মাসুক মাওলা যে আমার দেখতে আছেন, কারো সমালোচনা করব না আমরা, কারো সমালোচনার দিকে যাব না। ও আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সমস্ত মাখলুকাত থেকে আমার দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার বান্দাকে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন তিনার দোয়া করাইতেন তিনার দ্বারা, কিন্তু তা করার নাই। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে প্রস্তাব দিয়েছেন, নবী আমার, দয়ার নবী, মায়ের নবী, আপনার যে এত কষ্ট হয়, আর তুমি কাবার মধ্যে নামাজরত অবস্থায় আরে ছাগলের ভুঁড়ি, কোন কোন বর্ণনায় উষ্টির ভুঁড়ি নবীজির পিঠের উপর রেখে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইতে পারেন না। আল্লাহ, কলিজার টুকরা দেখছেন, দৌড়াইয়া আসছেন। আসিয়া ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট বাচ্চা শিশু, এমন ভাবে শাসিয়েছেন, যারা মাথার উপর ভুঁড়ি রেখেছেন এমন ভাবে শাসন করেছেন, তারা আর মুখ খুলতে পারে নাই। নামানোর পরে নবীজি আমার মাথা উত্তোলন করে, তারপরেও তাদের জন্য বদদোয়া করেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে আপনি মাফ করিয়ে দিন, ওরা জানে না আমি কে। নাটোরের হুজুর কে তারা জানে না, তারা সমালোচনা করে, গালমন্দ করে। নাটোরের হযরত কি তারা জানে না? নাটোরের হযরত এখনো বসিয়া বসিয়া তাদের জন্য দোয়া করেন, আল্লাহ আমার মুর্শিদের রুহানি সন্তানদেরকে মাফ করিয়া দেন, তাদেরকে হেদায়েত দিয়ে দেন। এই দোয়াগুলো করতে থাকেন। এটাই তো ধৈর্যের পরীক্ষা। যদি ধৈর্য ধরতে পারি, মাওলা পাক আমাকে নৈকট্য দান করবেন। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ বলতেন, খোদার নৈকট্য তুমি যদি পাইবারে চাও, 10টি খাসলত তুমি তোমার অন্তরে জন্মাও। সবর, শকর, সন্তোষ, ইলম ও ইয়াকিন। 1 নাম্বার হলো সবর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছে, মানুষের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি যদি এইরকম ভাবে দ্বীনের দাওয়াত দিতে থাকো তাহলে তোমাকে হত্যা করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পাওয়া হয় নাই। তিনার যুক্তি হলো, তিনার কথা হলো, মওলা আমার এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন নবী হিসাবে, রাসূল হিসাবে। আমি তো দাওয়াত দিতেই থাকবো, আমি তো দাওয়াত দিতেই থাকবো। আল্লাহ তাআলা যেই কাজের জন্য নিয়োজিত করেছেন সেই কাজটা তো করতেই থাকবো, করতেই থাকবো। এতে আমার জীবন যায় যাক
আমি বলতে চাই আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, জীবন তো একটাই, দ্বিতীয়বার আর জীবন ফিরে পাবো আমরা হাসরের ময়দানে। যখন আল্লাহ তাআলা আবার যখন কবরের জগৎ থেকে হাসরের ময়দানের দিকে ডাকবেন, ওই সময় আমাদেরকে আবার জীবিত করা হবে। দুনিয়ার বুকে তো আর জীবিত করা হবে না। আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, জীবন যদি একটাই হয়ে থাকে, আমার কথা হলো আমার মুর্শিদ যেগুলো বলেছেন, আমার মুর্শিদের আদর্শ বাস্তবায়নের জন্য, আমার মুর্শিদ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে কোনো কথা বলেন নাই। আল্লাহ যদি বলেও থাকেন তাহলে আমার মুর্শিদকেও মানার আমার দরকার নাই, ঠিক কিনা? নবীজির কথার বাইরে যে ব্যক্তি কোনো কথা বলবে তার কথা আমরা শুনবো না, মানবো না, ঠিক কিনা? আল্লাহর কথার বাইরে যে কথা বলবে তার কথা আমিও মানবো না, আমার বাবাও যদি হয় আমার বাবারও কথা আমি শুনবো না। সুতরাং আমার মুর্শিদ যেই সমস্ত কথাগুলো বলেছেন, আমার মুর্শিদ যেই সমস্ত কথাগুলো বলেছেন সেইগুলো হক, 100% হক। আমি যদি আপনা একজন সালেক হয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে সেই কথাগুলো মেনে চলতে হবে। এতে যদি আমার উপর দিয়ে 1000 রকমের ঝড় যায়, এতে কোনো আমার যায় আসে না। আমি চাই আমার মাসুক মাওলারে দুনিয়ার মানুষ বেজার হয় কি খুশি হয় ওই দিকে আমার কোনো খেয়াল নাই, কারণ আমার মাসুক মাওলা তো আমার দিকে চাইয়া আছেন আর দেখতেছেন আর আমারে ডাকতেছেন। আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আরে সাফা পাহাড়ের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন, কাফের মুশরিকদেরকে ডাকতেছেন, গোত্রের নাম ধরে ধরে ডাকতেছেন। আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে আছে, এই কিতাবের মধ্যে লেখা আছে সাফা পাহাড়ের উপর চড়িয়া ডাকতেছেন, হে অমুক গোত্র, হে অমুক গোত্র। সবাই দৌড়াইয়া আসছেন নবীজির কাছে। নবীজিকে তারা কাফের হলেও আল আমিন বলিয়া স্বীকৃতি দান করে, বিশ্বাস করে। সবাই আসার পরে এবার জিজ্ঞাসা করেন, ডাকো কেন? বলে, আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই তোমরা মানবা কিনা? বলে, হ্যাঁ মানব। বলে, পাহাড়ের ওই প্রান্তে শত্রুপক্ষ তোমাদের মারার জন্য প্রস্তুতি গ্রহণ করে বসে আছে, তোমরা এই কথাকে বিশ্বাস করো? সবাই বলে, হ্যাঁ আপনার কথা বিশ্বাস করি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে বলতেছেন, তার থেকেও একটা সত্য কথা আমি তোমাদের কাছে বলতে চাই। তোমাদের সামনে জাহান্নামের প্রজ্বলিত আগুন আমি নবীজি দেখতেছি দাও 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 করিয়া জ্বলতে আছে। এখন সবাই বলল, মুহাম্মদ বুঝি পাগল হইয়া গেছে। আল্লাহ তারপরে ওই সময় তাদের জন্য বদদুয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেছেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যাওয়ার পরে তায়েফের কাফের মুশরিকদের লিডাররা হারে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দিয়েছেন যে এই যে মুহাম্মদ, এই মুহাম্মদকে ইট মারো, পাটকেল মারো, ঢেল ছুড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে পাথর নিক্ষেপ করেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ছিলাম। ডান দিক থেকে পাথর আসে আমি প্রতিহত করি, বাম দিক থেকে পাথর আসে আমি প্রতিহত করি, সামনের দিক থেকে পাথর আসে আমি প্রতিহত করি, পিছনের দিক থেকে পাথর আসে আমি প্রতিহত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এদিক সেদিক থেকে পাথর আসতে আসতে আরে পবিত্র বদনটা, শরীর মোবারকটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেছেন, মাতা রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ের নবী, আল্লাহর সাহায্য আর কত দূর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। উত্তর দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব,
আমার মুহাব্বতের ভাইরা মুহাব্বতের বাবাজিরা, তারপরেও দাওয়াতের কাজ কিন্তু নবীজি ছাড়েন নাই। শেষ পর্যন্ত এই সবরের কারণে আল্লাহ তাআলা তিনাকে দিদার দেওয়ার জন্য মেরাজে দেখেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুর্শিদ বলতেন, মাওলার নৈকট্য তুমি যদি পাইবার চাও, 10টি খাসলত তুমি তোমার অন্তরে জন্মাও। আর এই 10টা খাসলত বাবা আপনি কোন সময় হাসিল হবে না। একজন এইরকম 10টা খাসলত অর্জনকারীর সামনে বসতে হবে। যদি বসার মতো যদি আমি আপনি বসতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক কলবের নূর থেকে আরেক কলবের মধ্যে ধাক্কা দিতে থাকবে আর পরিষ্কার হইতে থাকবে। ধাক্কা দিবে আর টাস করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ধাক্কা দিতে থাকবে আর পরিষ্কার হইতে থাকবে। ও আমার মুহাব্বতের ভাইরা মুহাব্বতের বাবাজিরা, সময় আমি নষ্ট করব না। মুহতারাম আমির জমিয়ত হযরত আসবেন। আর এই জন্য মাওলা পাকরে ডাকবো, কিছু সময় মাওলা পাকরে ডাকবো। আরে ধৈর্যের সাথে মাঠে ময়দানে কাজ করব। মাওলাকে যারা পাইতে চান তারা ধৈর্য ধারণ করে মাঠে ময়দানে আমরা কাজ করতে থাকবো। কাজ করার বিকল্প নাই। মুর্শিদের এই মিশনকে আমাদের জন্য আমানত হিসাবে মুর্শিদ রেখে গেছেন। আল্লাহ, এই জন্য কাজ করতে থাকবো। অন্তরখানা পরিষ্কার করিয়া যেই ব্যক্তি কাজ করতে পারবে, সেই ব্যক্তির কাজে আল্লাহ তাআলা এত বরকত দান করবেন। আরে সেই ব্যক্তি কোন রকমের কল্পনাও করতে পারবে না। আমার মুহাব্বতের ভাইরা মুহাব্বতের বাবাজিরা, মাথাখানা নিচুর দিক দিয়ে দেই, মাওলা পাকরে ডাকবো। কাকে ডাকবো? মাওলা পাকরে ডাকবো। যেই মাওলা আমার সঙ্গেই আছেন, সঙ্গেই থাকিয়া আমার সঙ্গে লুকোচুরি খেলছে। আল্লাহু আকবার। আমার মুহাব্বতের ভাইরা মাথাখানা নিচুর দিক দিয়ে দেই, কলবখানার দিকে একটু তাকাইয়া দেখি আমার কলবটা পরিষ্কার নাকি ময়লা। আমার কলবটা পরিষ্কার নাকি ময়লা? এই ময়লা যুক্ত কলবের মধ্যে মওলারে পাওয়া যাবে না। লামাকান পর ঘর বানায়া यार ने दर बदर फिराया हमको यार ने। अल्लाह अल्लाह বান্দা যখন আল্লাহর সুবহানাল্লাহ বলিয়া ডাক দেয়, তখন বান্দার ঠোঁটের সঙ্গে আল্লাহর কুদরতি ঠোঁট মিশাইয়া আরে একটা চুম যায়। আল্লাহু আকবার। আর বান্দারে বলতে থাকে, বান্দা তুই বলাস কেন? আমি তো তোর সঙ্গেই আছি, আমি তো তোর সঙ্গেই আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কলবটা পরিষ্কার করা পূর্ব শর্ত। যদি কলবটা পরিষ্কার হয়, ওই কলবের মধ্য থেকে বান্দা আল্লাহকে একটা ডাক দেবে, আর সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে খোদাই নূর ওই কলবের মধ্যে দাও 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 করিয়া চলতে থাকবে। আল্লাহ আল্লাহ। আমার মুহাব্বতের ভাইরা মুহাব্বতের বাবাজিরা, আরে কি আল্লাহর কাছে হাজিরা দেব। কতবার এই সিনাপাড়ায় আসলাম, কতবার মুর্শিদের কাছে গেলাম। আরে কলবের মধ্য থেকে গুনার দালান আমাদের ভাঙবে। তবদারের পারের হেতু কতবার যে বাদলাম সেতু, কেবলই ভরসা হইলা তাকনা তু। গুনার স্রোতে ভাঙলো রে ভর আশেক সেতু। কেমন
কেমন করে বুঝবো তোমার ডাকেরই ছোঁয়ায়? কেরোসিনে লাগলে যেমন জ্বলাই জ্বলে, মাসুক মাওলার ছোঁয়া লাগলে আশিক মোমের মতন গলে। আল্লাহু আল্লাহ এই মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরিয়া একটা ডাক দেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, মাথা খানা নিচুর দিক দিয়া দেয়। আরে ছোট বাচ্চা যদি মায়ের কাছে কাঁদিয়া কাঁদিয়া দুধের দাবি পূরণ করতে পারে, আমি আপনি কেন কাঁদিয়া কাঁদিয়া মাওলার কাছে ক্ষমা চাইতে পারবো না? কান্দে বাবা কান্দে। এই তো এই মিলন মেলা শেষ হইয়া যাইতেছে, কি নিয়ে আমি বাড়ি যাব? কি নিয়ে আমি বাড়ি যাইতেছি? আমি কি আরে গুনাহমুক্ত হইয়া এখান থেকে ফিরতে পারবো কিনা আমার জানা নাই। আরে এই জন্য আল্লাহর হাবিব ফরমান, আতাইবু হাবিবুল্লাহ, যারা আল্লাহর বন্ধু হইতে চাও তারা কান্দো, মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরিয়া কান্দো। আরে মাওলার বন্ধু হইতে চাইলে দুই চোখের পানি সারিয়া আল্লাহু আল্লাহ। মাওলারে ডাকবো, ডাকার মতো ডাকবো, মুনাফিকের অন্তর দিয়ে ডাকবো না। আরে যারা গুনাহগার হইয়া গুনার শরীর লইয়া ওই অন্ধকার কবরের মধ্যে শুবে, আরে 99টা সাপ চতুর্দিক থেকে আসতে থাকবে। ওই সাপগুলো এমন বিষধর হবে, আরে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ওই সাপের বিষ যদি দুনিয়ার জমিনের মধ্যে পড়তো তাহলে দুনিয়ার জমিনে সবুজ ফসল আর জন্মাইত না। আরে যখন গুনাহগারদেরকে কবরের মধ্যে রাখবে, তখন গুনাহগারদেরকে কবরে রাখার সঙ্গে সঙ্গে 99টা সাপ ফস ফস করে আসতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি উপায় হবে কাল হাসরের ময়দানে গুনাহগারদের মগজগুলো টকবক 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 করিয়া গলতে থাকবে, টকবক করিয়া গলতে থাকবে। আরে অনেক বছর থাকার পরে এক ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাক দিবেন, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতি অন্তরে রহমতের জোশ মারিয়া যাইবে। তখন বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে আমার বান্দারা, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা মা বান্দা যেরকম ধান ঝাড়ে, আরে ধানের চিটাগুলো কোলার মধ্যে টোকা দিয়া দূরে ফেলাইয়া যায়, আরে নাফরমান বান্দাদেরকেও আল্লাহ তাআলা রহমতের কুলার মধ্যে দেবে। যদি নাফরমান হইয়া থাকে তাহলে ওই চিটার মতো ফেলাইয়া দেবে, ফেলাইয়া দিয়েই শুধু ক্ষান্ত করবে না, তাদেরকে মা বান্না যেরকম ওই চিটাগুলো আরে তরকারি রান্নার কাজে চুলাই দিয়া জ্বালায়, আরে ওই গুনাহগার বান্দাদেরকেও আল্লাহ তাআলা বলেন, ও আমার নাফরমান বান্দারা, তোমারে আমি এমনি এমনি বানাই নাই, তোমারে দিয়াও আমি ওই জাহান্নামের আগুন জ্বালাবো। ফেরেশতাদেরকে আদেশ করবেন, হে জাহান্নামের মিলিটারিরা, এই জাহান্নামী গুলোদেরকে ধরো, আরে গলার মধ্যে পায়রা লাগাও। তখন টানিয়া টানিয়া ওই জাহান্নামী গুলোদেরকে ডিপ 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 করিয়া লাঠি মারিয়া ওই জাহান্নামের মধ্যে ফেলাইয়া দেবে। রইতে কিন্তু পারবো না, এখনো সময় আছে, ফিরে আসো, আমার সঙ্গে একটা ডাক দেন, আল্লাহ। আমরা আর নাফরমানি করব না,
আমায় ক্ষমা করিয়া দাও আল্লাহ। আমরা কবরপুরের যাত্রী। ও বাবা, মুর্শিদ কিন্তু যাত্রী ছিলেন, তোমার মুর্শিদ কিন্তু কবরপুরের যাত্রী ছিলেন। আহারে, ভালোবাসার মায়া ছিন্ন করিয়া মাওলার সান্নিধ্যে চলে গেছেন। আমিও কিন্তু থাকতে পারবো না, আপনিও কিন্তু থাকতে পারবেন না। এই জন্য মাওলারে হাজির নাজির জানিয়া দুনিয়াতে ডাকিয়া ডাকিয়া সন্তুষ্ট অর্জন করিয়া ওই অন্ধকার কবরে গিয়ে শুইতে হবে। আমার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার লা ইলাহা ইল্লাল্লাহর বৈঠা নেব, নিয়া নূরের সাগর পাড়ি দেব। লা ইলাহা ইল্লাল্লাহর বৈঠাখানা শক্ত করিয়া ধরব, ধরিয়া আমরা মাওলার কাছে চলিয়া যাইতে পারি। আল্লাহ বাদে আর কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله আমার কলবে আমার আল্লাহ আছেন এই চক্ষু বন্ধ করিয়া দেখেন আছেন কি না আমার মাসুক মাওলা ইল্লাল্লাহ 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 illallah 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 illallah